ভালো থাকা এটা কোনো বিলাসিতা নয়, বরং প্রতিদিনকার জীবনের এক মৌলিক প্রয়োজন। এই ভালো থাকাটা আসে নিজের প্রতি যত্ন থেকে, আসে যাদের প্রয়োজন তারা পাশে থাকলে, আবার কখনো আসে একা থাকার সিদ্ধান্তে। ভালো থাকা মানে সবসময় হাসিখুশি থাকা না, বরং নিজের কষ্টগুলোকে সম্মান দিয়ে মনের ভার হালকা করে চলা। আজকে ব্যস্ত জীবনে নিজে ভালো থাকাটাই সবচেয়ে বড় অর্জন। তাই জীবন যত কঠিনই হোক, কিছু কথায় যেন নিজেকে একটু সাহস দেওয়া যায়, নিজেকে একটু ভালো রাখা যায়। সব কিছুর পরেও যদি নিজের মনটাকে একটু শান্ত রাখতে পারো, বুঝবে তুমি আসলেই ভালো আছো। ভালো থাকা মানে সব সমস্যার সমাধান না, বরং সেই সমস্যার মাঝে নিজেকে ধরে রাখা এক অসাধারণ শক্তি। তুমি যদি সবসময় অন্যের সুখের খুশির কারণ হতে চাও, তাহলে একদিন নিজের ভেতরটা ফাঁকা হয়ে যাবে। ভালো থাকো কিন্তু নিজের জন্য। মানুষ যেমনই হোক, পরিস্থিতি যেমন থাকুক, নিজের শান্তিটা যেন কখনো কারো হাতে না তুলে দাও। মাঝে মাঝে সবার থেকে দূরে এসে নিঃশব্দে ভালো থাকতে হয়। কেউ বুঝুক বা না বুঝুক, নিজের মনের ভাষা কেবল তুমিই জানো। অনেক কিছু হারিয়েও যারা হাসতে জানে, তারাই সত্যিকারে ভালো থাকার মানে বোঝে। নিজের ভালো থাকা যদি অন্যের খারাপ লাগার কারণ হয়, তবুও নিজের শান্তিটাকে বেছে নিও, কারণ দিন শেষে তুমি কারো কাছে দায়বদ্ধ না। ভালো থাকতে চাইলে কাউকে বদলাতে হয় না, শুধু নিজের সীমা ঠিক করে নিতে হয়। কে কতটা পারে সেটা তুমি ঠিক করবে। পৃথিবীর সব কিছুর চেয়ে মূল্যবান হলো মন থেকে ভালো থাকা, যেখানে যেই অভিনয় নেই, বোঝানোর ব্যথা, শুধু তুমি, তোমার শান্তি। ভালো থাকাটা একটা অভ্যাস, যা আমাদের ধীরে ধীরে শিখতে হয়। নিজেকে ক্ষমা করো, ছোট ছোট সুখ খুঁজে নেওয়া আর নিজেকে গুরুত্ব দেওয়া এরই অংশ। ভালো থাকো, এটা শুধু দুনিয়ার জন্য না, তোমার নিজের জন্য। তুমি যেভাবে অন্যকে ভালো রাখো, তেমন করে নিজেকেও সময় দাও। যে মানুষ নিজের ভিতরটাকে, শিশুটাকে ভালো রাখে, তার হাসি কখনোই পুরনো হয় না। ভালো থাকা মানে সবসময় আনন্দে থাকা নয়, বরং কষ্টের মাঝে শান্ত থাকার এক রকম দুঃসাহসী ক্ষমতা। জীবনে সবচেয়ে বড় অর্জন হলো এমন একটা জায়গায় পৌঁছানো, যেখানে তুমি সত্যি ভালো থাকো, কাউকে দেখানোর জন্য নয়, নিজের জন্য। ভালো থাকতে চাইলে নিজেকে একটু ভালোবাসতে হবে। তুমি যেমন তেমনটাকে গ্রহণ করো, কারণ সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি। প্রতিদিন ভেতরে থাকা ছোট ছোট মুহূর্ত, যেগুলো তুমি নিজেই হাসি করে ধৈর্য ধরো ভালোবাসা দিয়ে। ভালো থাকা মানে কেবল বাইরে থেকে হাসি খুশি থাকা নয়, বরং ভেতরটাকে শান্ত থাকা, নিজের অস্তিত্বকে মূল্য দেওয়া। এই ভালো থাকাটা কখনো আসে নিজেকে গ্রহণ করার মাধ্যমে, কখনো কিছু মানুষকে ছেড়ে দেওয়া সাহস থেকে, আবার কখনো একেবারে নিঃস্ব দুপুরে নিজের কাঁধে মাথা রাখা সাহস থেকে। সোশ্যাল মিডিয়ায় যখন আমরা ভালো আছি লিখি, সেটা যেন শুধুই দেখানো নয়, বরং সত্যিকারের একটা আন্তরিক প্রশান্তির চিহ্ন হয়ে উঠুক। সব ছেড়ে দিয়ে একদিন বুঝে গেছি, নিজের ভালো থাকার আসলে কারোর সাথে না, নিজের সাথে সবচেয়ে বেশি জরুরি। আমি আর কখনো কারোর প্রিয় হয়নি ঠিকই, তবে নিজেকে নিজের মতো করে ভালো রাখতে শিখে গেছি, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। কারোর প্রত্যাশা পূরণ করতে গিয়ে যদি নিজের শান্তি হারিয়ে ফেলা, তাহলে ভালো থাকা আর কেবল শব্দটাকে আটকে যায়। ভালো থাকাটা শিখেছি কষ্টের সাথে, করতে করতে, আর তখনই বুঝেছি ভালোবাসা আসলে নিজের ভিতর লুকিয়ে ছিল। যারা বলে ভালো থেকো, তারা অনেক